ধান কাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কাছাড়ে। ধান কাটতে গিয়ে বাধা ও হামলার চেষ্টার অভিযোগ উঠল কিছু ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় সুবিচারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার নিজ ফুলবাড়ি তৃতীয় খণ্ড এলাকায়। এলাকার বাসিন্দা বিরাতুন্নেসা বড় ভূঁইয়ার অভিযোগ, তাদের পৈতৃক জমিতে ধান রোপণ করা হয়েছিল। মঙ্গলবার বোনদের সঙ্গে ঘরের অন্যান্য মহিলারা ধান কাটতে গেলে স্থানীয় সাব্বির আহমেদ, সিবির আলম, জাহালিম উদ্দিন, সিরাজ উদ্দিন ও জসিম উদ্দিন সহ প্রায় 15 থেকে 16 জনের একটি দল ধান কাটতে বাধা দেয় এবং হামলা চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিরাতুন্নেসা বড় ভূঁইয়া সহ তার পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। ভুক্তভোগীর দাবি, এর আগেও একই জমি নিয়ে একাধিকবার তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং সেই ঘটনায় থানায় মামলা দায়ের রয়েছে। মামলা চলাকালীনই ফের এই হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বিরাতুন্নেসা বড় ভূঁইয়ার আরও অভিযোগ, অভিযুক্তরা বর্তমানে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এবং তার পরিবারকে নানাভাবে হেনস্থা করার পাশাপাশি কচি কাচাদেরও হুমকি দিচ্ছে। ঘটনা সুবিচার চেয়ে মঙ্গলবার বিরাতুন্নেসা বড় ভূঁইয়া ও তার পরিবার কাছাড়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। আমার নাম বিরাতুন্নেসা বড় ভূঁইয়া। আমি নিজ ফুলবাড়ি তৃতীয় খণ্ডের বাসিন্দা। আমার বাবার নাম মাহমুদ আলী বড় ভূঁইয়া। আমরা বাবার সত্য খেত খরচ হয় আমরা বাইনতে, আর আমরা বনি সব মিলিয়া আমরা দান দাওয়াত গেছিলাম। কালকে 5 তারিখ আমরা বাবার জমিনের দান দাওয়াত গেছি। আমরা সব বনিন মিলিয়া, বাইর বোয়ান মিলিয়া দান কাটতে সময় সাবির আহমদ, সিবির আলম, আলিম উদ্দিন, সিরাজ উদ্দিন, আরো জসিম উদ্দিন, আরো কয়েক 15-16 জন মিলিয়া আমরারে দান কাটতে দিছেন না, আমরারে মার্তা করি চাইছেন। এরপরে আমরা পুলিশে আইয়া আমরারে উদ্ধার করিয়া লইয়া বাড়ি দিছি। জায়গাটা আমরা বাবার সত্য, আমরার সত্য। তারা আপনার এখানে বাধা দিচ্ছে, কিতা লাগেন বাধা দিছেন জানি, তার না তো এখান লইয়া কোনো বেড়াও নাই। আগে আমরা কেস করছি তার উপরে জমিন বাইতাম করি। আমরার জমিনও আমার বাইনতে গিয়া দান কাটাত লাগছেন, তারা আইয়া আমরা বাইনতে মারপিট করিয়া আগে করছেন, মারপিট করিয়া বাদে তো আমরা বাইন আর এই জমিনও লামছেন না, তারা সব দান দাইয়া নিছেন গিয়া। এখনকার ঘটনা তো এই জমিন লইয়া কোনো বিবাদ নাই। আমরা বাবার সত্য আমরা দান কাটাত গেছি খেতি হয়ে যার দেখিয়া। আজ 2 মাস থাকি দান কাটতে পারি না। আগে একবার মেশিন লামাইছিলাম, তারা নিষেধ দিয়ে উঠাই দিছেন। এর বাদে মানুষ লামাইছিলাম, নিষেধ দিয়ে উঠাই দিছেন। খাইল আমরা বেটিন বনিন মিলিয়া গেছি, আমরারে তারা সব আইয়া আমরারে নিষেধ দিয়ে উঠাই দিছেন, দান কাটতে দিছেন না। এখন আমরা এসপি স্যারের গেছে আছি, আমরা কোনো কানো গিয়ে আমরা শান্তি পাইয়ান না, বাড়ির তাই পাইয়ান না। সব মন্ত্রে আমরারে অনাস্থা দিতরা। স্যার আমরা সার্কুল অফিসেও কমপ্লেন দিছি, থানাতেও কমপ্লেন দিছি, এসপি স্যারের গেছেও দিছি। এলকো আমরা কোনবা গিয়া শান্তি পাই? এসপি স্যারে বিহিত আমরা ব্যবস্থা করিয়া দেখুয়া। আমরা কোনো মতে বাড়ির টিকিবার ক্ষমতা নাই। আমরা বাচ্চান কাচ্চান স্কুল করে যাইতে তারা হুমকি দেন। বেচা কাছে দান দাওয়াত গেছিলাম, দান দাওয়াত গেছিলাম, পুড়ি নুড়ি দান দিয়ে আমার দান নষ্ট হয়ে যার গিয়া পরে তারার যেমন আনছি আমি আনে দাওয়াত লামাইছি। লামাইয়া আনলেও তারা বাধা দিছে না, ইয়া কুদিয়া গেছেন। জায়গাটা আমার আমি 80-90 বছর ধরে খাইয়ার বাধা খিদা এইখান তারা খিদা লাগিল তারা হইতরা তারার বলে জমিন কাগজ কইলাম, কাগজ দেখাও, কাগজে দেখাই না কোনটা না। আর যে জমিন লিয়া দরবার এই জমিন তারা 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 দায়ী লাইছুন, তারা দাইয়ে তারা নিছুন গিয়া।